দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত আজ পরিণত হয়েছে এক বিশাল মৃত্যুপুরীতে। শুধু সংখ্যা দিয়ে এই ভয়াবহতা মাপা যাবে না, তবে পরিস্থিতি বোঝাতে কিছু পরিসংখ্যান দেয়া জরুরি। সরকারি ও বেসরকারি বিভিন্ন কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই 7টি জেলার অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। শুধু চট্টগ্রামে 7,60,000-এরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার। লাখ লাখ পরিবার আজ পানিবন্দী, যাদের ঘরের ভেতরে গলা সমান পানি। রান্না করার তো প্রশ্নই আসে না, খাওয়ার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানিও মিলছে না অনেক জায়গায়। কক্সবাজার জেলার অবস্থা বর্তমানে সবচেয়ে বেশি করুণ। সেখানে প্রায় 2,68,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় চোখের সামনে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আস্ত একটা জনপদ। মৃত্যু শয্যায় হাজারো মানুষ, আর চারদিকে শুধুই বেঁচে থাকার এক নিদারুণ হাহাকার। বাংলাদেশের বুকে যেন নেমে এসেছে এক ভয়াল জলজ অভিশাপ, বিপদ। 15 লাখেরও বেশি মানুষ আজ সম্পূর্ণ বিপর্যস্ত। ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বা এক চিলতে শুকনো আশ্রয়ে দিন কাটছে লাখ লাখ পরিবারের। কোথাও বুক সমান পানি, কোথাও বা টিনের চালও তলিয়ে গেছে। হঠাৎ করে দেশের এমন পরিস্থিতি, আর যারা ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছেন তাদের কাছে কেন পৌঁছাচ্ছে না সাহায্য তাণ্ডব, তার এক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তুলে ধরতে হতে পারে। তাই দেশের বর্তমান পরিস্থিতির এই গভীর ও লোমহর্ষক বিশ্লেষণটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রকৃতির এক নিষ্ঠুর খেলায় যেন আজ লণ্ডভণ্ড পুরো বাংলাদেশ। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত আজ পরিণত হয়েছে এক বিশাল মৃত্যুপুরীতে। শুধু সংখ্যা দিয়ে এই ভয়াবহতা মাপা যাবে না, তবে পরিস্থিতি বোঝাতে কিছু পরিসংখ্যান দেয়া জরুরি। সরকারি ও বেসরকারি জেলার অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। শুধু চট্টগ্রামে 7,60,000-এরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার। লাখ লাখ পরিবার আজ পানিবন্দী, যাদের ঘরের ভেতরে গলা সমান পানি। রান্না করার তো প্রশ্নই আসে না, খাওয়ার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানিও মিলছে না অনেক জায়গায়। কক্সবাজার জেলার অবস্থা বর্তমানে সবচেয়ে বেশি করুণ। সেখানে প্রায় 2,68,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়া করছে পুরো দেশ। একদিকে গ্রামের পর গ্রাম পানির নিচে, অন্যদিকে রাজধানী ঢাকাও রেহাই পায়নি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগর জীবনও অচল হয়ে পড়েছে। যানজট আর জলজটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি বা মানবিক বিপর্যয়টা ঘটছে ত্রাণ বিতরণে। ঔষধ, বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের অভাবে তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক সংকট। বড় বড় ব্যবসায়ী সংগঠন বা জনপ্রতিনিধিদের যে সময়ে মানুষের পাশে পাহাড়ের মতো দাঁড়ানোর কথা ছিল, সেখানে তাদের উপস্থিতি একেবারেই হতাশাজনক। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের সক্ষমতা অত্যন্ত সীমিত। এই চরম সংকটে ত্রাতার ভূমিকা অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন জীবনে ঝুঁকি নিয়ে টানা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিপিরও বেশি আশ্রয় কেন্দ্র, যেখানে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। স্কুলের একটি মাত্র শ্রেণী কক্ষে গাঁদাগাঁদি করে থাকছে 15 থেকে 20টি পরিবার। একদিকে সদ্য জন্ম নেয়া নবজাতক, অন্যদিকে চরম অসুস্থ বৃদ্ধ। কারো পরনে শুকনো কাপড়